أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. صدق الله المولانا العظيم. درشفنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা প্রতি জুমার ন্যাস্ক সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে ওনার পবিত্র ঘর মসজিদে আসার, বসার এবং কিছু দিনই কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিমের 110 নম্বর সূরা সূরাতুন নাসর উপস্থাপন করেছি। আশা করি আয়াতগুলির আলোকে, সূরাটির আলোকে কিছু কথা বলার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। এজন্য সবাই বলেন আমিন। সূরাটির আলোকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা সেটা হলো পবিত্র কোরআনে কারিমের সর্বশেষ সূরা ও আয়াত প্রসঙ্গে। তো আল্লাহ তাআলা এই সূরার শুরুতে বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়। তো 2 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয় তিনি ক্ষমাকারী। এই সূরাতুন নাসর এটা 110 নম্বর সূরা। বিগত কয়েকটি জুমায় আলোচনা করা হয়েছিল সূরাতুল কাফিরুন প্রসঙ্গে। সূরাতুল কাফিরুন এর সারমর্ম ছিল যে আমারও তোমাদের ইবাদতের পদ্ধতি ভিন্ন ভিন্ন, আমি তোমাদের মতো ইবাদত করতে পারি না এবং বিশ্বাস স্থাপন না করা পর্যন্ত তোমরাও আমার মতো ইবাদত করতে পারো না। কাফেরদের প্রস্তাবে আল্লাহ তাআলা সূরাতুল কাফিরুন অবতীর্ণ করে এই কথা জানাই দিলেন যে উপাস্যের ভিন্নতাও আছে এবং ইবাদত পদ্ধতিরও ভিন্নতা আছে। সার কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের ইবাদত পদ্ধতি বুঝাইয়া দিলেন যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহীর মাধ্যমে দেওয়া হয়। আর এক কথা এটাই বলা যায় যে মুসলমানের ইবাদত বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত হলো আল্লাহ প্রদত্ত। যখন যা কিছু শিখান আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া দেন, তিনি আয়েশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দেন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লামানি রব্বি, আমার রব আমাকে শিক্ষা দেন। কারণ জিবরাইল আলাইহিস সালামকে তো কে পাঠান? স্বয়ং আল্লাহ পাঠায় দেন। তাহলে উযু কিভাবে করতে হবে এটা আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাই দিয়া তিনি একজন মানুষের আকৃতি ধারণ করে উযু করে দেখাইয়া দেন যে এইভাবে এইভাবে উযু করতে হয়। কিভাবে সালাত আদায় করতে হবে জিবরাইল আলাইহিস সালাম এসে আদায় করে দেখান। কোন সময় নামাজের রক্ত শুরু হবে একদিন তিনি
জোহরের মনে করেন প্রথম ওক্তে আসা জোহরের নামাজ আদায় করে দেখাই দিলেন। কখন ওক্ত শেষ হবে? যখন শেষ হয়ে যায় তিনি আসে আবার দেখাই দিলেন যে এই টাইমের ভিতরে আপনাকে আদায় করতে হবে। এবং পদ্ধতি সবকিছুই আল্লাহ প্রদত্ত। আর মুর্শিদদের ইবাদত পদ্ধতি এটা সকল্পিত, নিজেদের বানানো, এটা মানব রচিত। আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করি, এর সারমর্ম হলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দেগী করি না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পাওয়া ইবাদত পদ্ধতি একমাত্র গ্রহণযোগ্য। অর্থাৎ আমরা আল্লাহর বান্দা, ইবাদত করব একমাত্র আল্লাহর। কিন্তু কোন পদ্ধতিতে ইবাদত করব সেটা হলো নবী রাসূলগণ যুগে যুগে আল্লাহ পাঠাই দিয়া দেখাইয়া দেন যে এই পদ্ধতিতে আল্লাহর ইবাদত করো। তাহলে নবী রাসূলগণের কাজ হলো আল্লাহর ইবাদতের পদ্ধতি শিক্ষা দেওয়া। ইবাদত হবে আল্লাহর, পদ্ধতি বা তরিকা হবে কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাহলে ওনার পদ্ধতির বাহিরে যদি কেউ কোনো ইবাদত বন্দেগী করে ওটা আল্লাহর দরবারে কবুল হয় না। রসুলের সুন্নাহ অনুসরণ না করে কেউ কাঙ্ক্ষিত মঞ্জিল জান্নাতেও খুঁজতে পারবে না। কারণ রসুলের উম্মত না হইলে তো রসুলের সুপারিশও পাবে না, আর সে জান্নাতও যেতে পারবে না। তাহলে উম্মাত হতে হলে সুন্নাহ পালন করতে হবে। মান ইস্তান্না বিসুন্নাহ ফাহুয়া বিউম্মাহ, যে রাসূলের সুন্নাহ পালন করে সে হলো রাসূলের কি? উম্মাত। এজন্য শেখ সাদি পারস্য কবি বলেন, খেলাফে পয়গম্বর কাছে রাহগজির, খেলাফে পয়গম্বর কাছে রাহগজির, কে হারগিজ বমনজিল না খাহাদ রসিদ। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উল্টা চলে কেউ কখনো মঞ্জিলে মকসুদ জান্নাতে পৌঁছতে পারবে না। এজন্য আরেক কবি বলেন, মোহাম্মদ কি গোলামি দিনে হক কি শর্তে আউয়াল হায়, अगर तो इसमें खामी है माने ना मुकम्मल है। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ অনুসরণ না করলে ওর ঈমানও ঠিক থাকবে না, তো জান্নাতে যাওয়া তো পরের কথা। বলে এসব কথা, কবিদের এই কথার পিছনে কি কোরআনের কোনো আয়াত আছে কিনা, দলিল আছে কিনা? হ্যাঁ আছে। যেমন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে জানাইয়া দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ অনুসরণ করে। কোরআনের আরো অনেক আয়াতে আছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহর আনুগত্য করো, রাসূলেরও আনুগত্য করো। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 33 নম্বর আয়াতে আল্লাহ আরো পরিষ্কার করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো এবং নিজেদের কর্ম বিনষ্ট করো না। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তাহলে তোমাদের কর্ম ঠিক থাকবে। রাসূলের আনুগত্য না করলে তোমাদের আমল বিনষ্ট হয়ে যাবে। তাহলে সুন্নাহ পালন না করলে সওয়াব কম হবে এই কথা বলছে না, আমলই বাদ হয়ে যাবে। তাহলে আল্লাহ রাসূল বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেমনই আমাকে তোমরা সালাত আদায় করতে দেখো। তাহলে রাসূলের সুন্নাহর পরিপন্থী কোনো আমল করলে এটা আল্লাহর কাছে গ্রহণীয় নয়। এজন্য আল্লাহ বলেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, নবীর অনুকরণ অনুসরণ না করলে তোমাদের আমল নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমল করলে কোনো সওয়াব পাওয়া যাবে না।
তো সূরাতুল কাফিরুনের লাস্টে আয়াতে আল্লাহ বলেন, যেটা 6 নম্বর আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে। এক কথায় যেমন কর্ম তেমন ফল। কাফেরদের প্রস্তাবিত শান্তি চুক্তি মেনে নিলে শিরিক করা জরুরি হয়ে পড়ত। এটা সম্পূর্ণভাবে হারাম। এই জন্য আল্লাহ তাআলা জানাইয়া দিলেন যে না, কাফেরদের এই প্রস্তাব মানা যাবে না। অন্য আয়াতের ভিতরে আসছে যে লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, প্রত্যেককে নিজ নিজ কর্মের প্রতিদান ও শাস্তি ভোগ করতে হবে। ওই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনেরই সমর্থক বোধক মানে আয়াত। কোরআনের তাফসীর এক আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে আল্লাহ করেন। তো তাফসীর অনেকভাবেই হয়, হাদিসের মাধ্যমে হয়, কোরআনের আয়াতের তাফসীর আর এক আয়াত দিয়েও হয়। তো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন যাদের বুঝতে সমস্যা, তারা এই আয়াত থেকে বুঝতে পারেন লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, প্রত্যেককে নিজ নিজ কর্মের প্রতিদান ও শাস্তি ভোগ করতে হবে। ভালো করলে ভালো ফল, খারাপ করলে কি খারাপ ফল। গন্ধম আজ গন্ধম বাজয়াদ জসেদ আজমু কাফাতে আমল গাফিল মশো। গম গাছ লাগালে তো গমই হয়, জব লাগালে জবের চাষ করলে জবই হয়। তো খারাপ কাজ করলে রেজাল্ট খারাপই হবে, ভালো কাজ করলে ফলাফল কি ভালোই হবে। কাফেরগণ নিজেরা যে শিরিকের মধ্যে লিপ্ত, এই শিরিকের সাথে সংশ্লিষ্ট কাজের সাথে তারা মুসলমানদেরও লিপ্ত করার অপচেষ্টা করেছিল। তো এরই পরিপ্রেক্ষিতে সূরা জুমারের এটা 39 নম্বর সূরার 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিলেন, কুল আফাগাইরাল্লাহি তা'মুরুনি আ'বুদু আইয়ুহাল জাহিলুন, বলুন হে অজ্ঞরা, তোমরা কি আমাকে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করতে নির্দেশ দিচ্ছ? কাফেরেরা এদেরকে কোরআনে অজ্ঞ বলল। যারা প্রস্তাব দিছিল যে 1 বছর আমাদের মূর্তির পূজা করেন আপনারা, আর 1 বছর আমরা আবার আপনারা আল্লাহর ইবাদত করব। এর পরিপ্রেক্ষিতে সূরা জুমার 39 নম্বর সূরা 64 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে হে নবী, আপনি বলে দিন, হে অজ্ঞরা, তোমরা কি আমাকে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করতে নির্দেশ দিচ্ছ? 1 বছর অন্যের ইবাদত করা মানে কি আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করার নির্দেশ দেওয়ার নামান্তর, একই তো কথা হইল। তো এটা তো কখনো হইতে পারে না। ইসলাম স্পষ্ট ঘোষণা করছে যে একমাত্র মহান আল্লাহরই দাসত্ব করতে হবে। একমাত্র কার ইবাদত করতে হবে? এমন কোন কাজের অনুমোদন ইসলামে দেয় না যে কাজের মধ্যে শিরিকের নামগন্ধ রয়েছে। সব সময় একাত্মবাদে বিশ্বাসী হতে হবে, এক আল্লাহর গোলামি করতে হবে, কখনোই শিরিক করা যাবে না। বর্তমানের অবস্থা হইল সময় সময় আমরা মসজিদে আসি, সময় সময় মন্দিরে যাই, কোনো সময় কাবা ঘরে যাই, আবার গঙ্গায়ও যাই। এজন্য এক কবি বলেন, হজ্জে কাবা মে গিয়া और गंगा में स्नान भी, खुश रहे शैतान भी, राजी रहे रहमान भी। মাঝে মাঝে শয়তানের দাস আব্দুল শয়তান হই, আবার কোনো সময় আব্দুর রহমান হই, মানে রহমানের গোলাম হই, আবার শয়তানেরও কি হয়ে যায়, গোলাম হয়ে যায়। হজও করি, আবার গঙ্গায়ও যাই। मस्जिद में जाने वाले मंदिर में जा रहे, मंदिर में जाने वाले मस्जिद में जा रहे। समय समय मस्जिदेও যায়, মন্দিরেও যায়। এই এটা জগা খিচুড়ি কয় ইবাদত যার যার উৎসব সবার। এইগুলা বিয়ে করলো একজনে, বউ কি সবার হয়? গাছ লাগাইবো একজনে, ফল কি সবার হইব নাকি? এই সমস্ত ফালতু কথাবার্তা
এগুলা শিরিকযুক্ত কথাবার্তা। মুসলমান সবসময় তার ধর্মের নির্দেশাবলী মেনেই চলবে। তার ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের অনুষ্ঠানে সে যোগ দিবে না। তো তাওহীদ ও শিরিকের মধ্যে বিরাট একটা ব্যবধান আছে। তাওহীদের সাথে বিন্দু মাত্র শিরিকের সংমিশ্রণ তাওহীদের অনুসারীগণ বরদাস্ত করতে পারে না। যদি গায়রিয়াত থাকে, এহসাস থাকে, অনুভূতি থাকে, মুসলমানের যদি সেরকম একটা মনের ভিতরে ওরকম একটা ভাব থাকে, তাহলে তো সে ঘৃণা করবে। বিজাতিদের অনুষ্ঠানে সে অংশগ্রহণ করবে কিভাবে? তো বোঝা গেল যে ইমানের তেজ নাই, জ্যোতি নাই, পাওয়ার নাই। এই জন্য জগা খিচুড়ি অবস্থা, ইমান দুর্বল বা আদৌ নাই। কোরআনে সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলেন, অনেক মুমিন যাদের অধিকাংশই মুশরিক। তো বর্তমানে ওই অবস্থাটাই চলছে যে ইমানদার দাবি করেও ফাঁকে ফাঁকে আবার শিরিক করে। তাওহীদ ও শিরিকের লড়াই, হক ও বাতিলের লড়াই, ন্যায় আর অন্যায়ের লড়াই যুগ যুগ ধরেই চলে আসছে, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু জেনে রাখতে হবে, বিজয় সবসময় হকেরই হবে। বলেন সুবহানাল্লাহ। যুগ যুগ ধরে হক আর বাতিলের লড়াই ছিল, আছে, থাকবে। বিজয় কাদের হবে? হকেরই বিজয় হবে। তাহলে যারা একাত্মবাদে বিশ্বাসী, তাদেরকে নিচ্ছিন্ন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি নাই। ডক্টর ইকবাল বলেন, তাওহীদ কি আমানত सीनों में है हमारा, आसानी ही मिटाना नाम निशा हमारा। আমরা মুসলমান জাতি, তাওহীদের বিশ্বাস, তাওহীদের আকীদা আমাদের অন্তরে ধারণ করে রেখেছি। সুতরাং এত সহজ নয় আমাদের নাম নিশানা নিচ্ছিন্ন করা দুনিয়ার থেকে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়াইও পারে নাই, তাওহীদের বাতি নিভাইতে পারছে? পারে নাই। গোটা একটা সমাজ ব্যবস্থা, একটা রাষ্ট্রীয় ক্ষমতা অন্যদের হাতে, সেখানেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাইয়া দিলেন তাওহীদ ও একাত্মবাদের বিজয়। যার পরিপ্রেক্ষিতে আপনারা দেখলেন যে সূরাতুল কাফিরুনের প্রস্তাব নাকচ করার পরেও বিজয় হয়ে গেল কার? দলে দলে মুসলমান হইতে লাগলো। সূরাতুন নাসর অবতীর্ণ করে আল্লাহ জানাইয়া দিলেন যে আপনি আপনার কাজের উপরে অচল থাকুন, আপনি দেখবেন এক সময় দলে দলে মানুষ মুসলমান হইতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। তো তারা যে শিরিক করে, তাদের গতি একদিকে, আর মুসলমানের গতি কি আর একদিকে। মুসলমান জান্নাতের দিকে চলছে, আর ওরা কোন দিকে চলছে? জাহান্নামের দিকে। এজন্য এক কবি বলেন, ফার্সি কবি, তরসম নারসি বকাবা আই আয় রবি কেই রাহকে তুমি রবি বতর কিস্তানাস। এক আরবি গ্রাম্য আরব দেশের এক লোক, সে কাবা ঘরে যাবে মনে করিয়া তুর্কিস্তানের দিকে রওনা দিছে। তা কবি কইতে আছে, তুমি যত কদম মারবা সামনের দিকে তত কাবা থেকে দূরে সরে যাবা, কারণ কাবা এর উল্টা দিকে। কাবা আমাদের দেশ থেকে কোন দিকে? পশ্চিম দিকে। যদি পূর্ব দিকে রওনা দেন, তাহলে যত কদম মারবেন সামনে তত কি কাবা পিছনে পড়ে যাবে। ঠিক যারা মূর্তি পূজা করে, শিরিক করে, ওরা জান্নাত আর চোখে দেখা লাগবে না, স্বর্গে যাওয়ান লাগবে না, ওই নাম পর্যন্তই শেষ। তো বলতে লাগলাম, আচ্ছা, তাহলে যে পথে আমরা আগাচ্ছি সেটা কোনটা? তাওহীদের পথে। আর তারা আগাচ্ছে কোন দিকে? শিরিকের পথে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাতুল কাফিরুন নাযিল হওয়ার পরে জানাই দিলেন যে আমাদের কর্মফল ভিন্ন, তোমাদের কর্মফল কি ভিন্ন, তোমাদের পথ ভিন্ন আর আমাদের পথও কি ভিন্ন।
আমাদের পথ হলো জান্নাতের পথ, আর তোমাদের পথ হলো কোনটা? জাহান্নামের পথ। তাওহীদ আর ইসলামের পুরস্কার আমাদের জন্য, আর কুফর আর শিরকের শাস্তি তোমাদের জন্য। আমার দিন আলাদা, তোমাদের দিনও কি আলাদা। তাই আমারও তোমাদের পথ কখনো এক হইতে পারে না। জাহান্নামের পথ আর জান্নাতের পথ কি এক নেই? অনেকে বলে দিন কোনোটাই খারাপ না, ধর্ম সবই ভালো, পালন করতে পারলে কোনোটাই খারাপ না। বলেন নাউজুবিল্লাহ। ধর্ম একটাই, সেটা হলো আল্লাহর কাছে মনোনীত। কোনটা? ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। মাশাআল্লাহ, অনেকে এটা মুখস্থ করে ফেলছেন। তো সূরা কাফিরুন, এই কাফেরদের দিনের কোনো প্রকার স্বীকৃতি এই সূরায় দেওয়া হয় নাই। যারা বুঝতে ভুল করছে তারাই এইসব কথা বলে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বইলা কোনো দিনের স্বীকৃতি এই সূরার ভিতরে কি দেয় নাই। এখানে দিন মিনিং হলো মানে প্রতিদান, ধর্ম নয়। দিনের অনেক অর্থ হইতে পারে। তো এখানে তোমাদের জন্য তোমাদের ধর্ম তা না, বরং তোমাদের জন্য তোমাদের কামের শাস্তি, আর আমার জন্য আমার কর্মের পুরস্কার, এইটা বোঝানো হয়েছে। প্রতিদান, তোমাদের কর্মের ফল তোমরা ভোগ করবে, আমার কর্মের ফল কি আমি ভোগ করব। মূলত আল্লাহ ও তার রাসূলের প্রতি যারা ঈমান এনেছে তারা দিনের ব্যাপারে কখনো কাফেরদের সাথে সমঝোতা করে না। এ ব্যাপারে তাদেরকে সর্বশেষ ও চূড়ান্তভাবে নিরাশ করে দেয়াই এই সূরার মূল উদ্দেশ্য। তো আমরা আসলে প্রকৃতপক্ষে একমাত্র কার বান্দা? আল্লাহ তাআলার বান্দা। আমরা সর্বদাই আল্লাহর গোলাম। আমরা শুধু মসজিদে আসলে গোলাম, না মসজিদের বাইরেও? শুধু নামাজের সময়, না নামাজের দুই নামাজের মাঝখানের সময়ও? দুই নামাজের মাঝের সময়ও আমরা কার গোলাম? দুই নামাজের মাঝে পর্যন্ত। মনে করেন জোহর পড়ে গেলেন, আসর পড়বেন, তাই জোহর পড়ার পরে যাইয়া কি আপনি আরেকজনের গোলাম না আল্লাহর গোলাম? তার মানে মসজিদে ইবাদত করতে হবে কার? তো বাইরে যাইয়া কাজ কাম ব্যবসা বাণিজ্য কি নিজের ইচ্ছা মতন না আল্লাহর হুকুম মতো? তার মানে ব্যবসা বাণিজ্য কর্মকাণ্ড করতে হবে কার হুকুমে? ওইটাও ইবাদত। তাহলে আমরা মসজিদে নামাজ আদায় করে আল্লাহর গোলাম, আর বাসায় যাইয়া মুভি টুভি দেখতে আমরা নফসের গোলাম হয়ে যায় অনেকে। কিন্তু এটা হওয়া যাবে না। অনেকে আল্লাহর গোলাম থাকে মসজিদে, বাসায় যাইয়া নফসের গোলাম হয়ে যায়। এই নফসের গোলাম হওয়া যাবে না। ইসলামে অল্প ঢুকলে হবে না, সম্পূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাহ ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারগণ, ঈমানদারদেরকে বলছি, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। এই আয়াতের শানে নজুল হলো আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি থাকাকালীন উটের গোশত খাইতো না। ওই সময় ইহুদি ধর্মেই উটের গোশত খাওয়া নিষেধ ছিল। তো সেজন্যই তারা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে গিয়েই তারা উটের গোশত খাইতো না। কিন্তু মুসলমান হওয়ার পরে ইসলামে তো উটের গোশত খাওয়া কি হালাল। যে জিনিসটা তার জীবনে কখনো খায় নাই, হঠাৎ করিয়া খাইতে কেমন একটু ঘৃণা ঘৃণা ভাব লাগারই কথা, সেই হিসাবে সে উটের গোশত খাচ্ছে না। এটা সামান্য একটু উটের গোশত খাওয়া শরীয়তে হালাল। কত জিনিস আছে আমরা হালাল খাই না, তারপরও আল্লাহর দৃষ্টিতে আমরা পাই না, অনেক জিনিস খাই না নাকি? কিন্তু সে পাওয়ার পরেও খাচ্ছে না, তার মানে সে এখনো পরিপূর্ণ ইসলামে প্রবেশ। এজন্য বলা হলো যে তুমি পরিপূর্ণ। ওনার নাম ধরে বলে নাই, কারণ কোরআন তো শুধু ওনার জন্য না, কিয়ামত পর্যন্ত সমগ্র জনগণের জন্যই, সমস্ত মানুষের জন্য এই কোরআন অবতীর্ণ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তো কি বলল যে হে ঈমানদারগণ, মুসলমান তো হয়েছে, ঈমান আনছো, কিন্তু পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। তো আল্লাহর বান্দা হতে হলে কয়েকটা কাজ আপনার আমার করতে হবে। এক নম্বর হলো শুধু ইবাদত করলে হবে না,
এবাদত, নামাজ পড়া একটা এবাদত, রোজা রাখা একটা কি এবাদত। আপনি করলেন, ফাঁকে ফাঁকে ছাড়লেন, যখন ছাড়লেন তখন আপনি ইবাদত করলেন না, আর যখন করলেন তখন তো আপনি ইবাদত করলেনই। এইভাবেই তো চলছে আমাদের দিন রাত। কিন্তু এই ইবাদত করলেই বান্দা হওয়া যাবে না, আল্লাহর দাসত্ব মানে পূর্ণাঙ্গ গোলামি করতে হবে। তো পূর্ণাঙ্গ গোলামি বলতে কোনটা বোঝায়? পথঘাট বন্ধ করার জন্য তো আপনাকে এটা বিছানো হয় নাই, এটা তো আকল বিবেকে বুদ্ধিতে থাকার কথা যে এটা কেন বিছাইলো। আমি তো ওয়াজ করি দিন ইসলামের, কোরআন হাদিসের, এইসব বিষয়ে আপনাদেরকে বলি না বিদায় আজকে কাপড় বিছানো লাগবে। তো যাই হোক, খেয়াল রাখেন এগুলা। তো এক নম্বর হলো যে ইবাদত করলে হবে না, কিন্তু আল্লাহর বান্দা, আল্লাহর দাসত্ব করতে হবে। আল্লাহর দাসত্ব আর ইবাদত কি এক? ইবাদত ফাঁকে ফাঁকে করা যায়, ফাঁকে ফাঁকে ছাড়া যায়, আর আল্লাহর দাসত্ব করতে হলে পূর্ণাঙ্গভাবে আল্লাহর গোলাম হতে হবে সব সময়, মসজিদে, বাড়িতে, বাসা বাড়িতে, দোকানে পাটে, সব সময়। কখনোই লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কখনোই আল্লাহর নাফরমানি হয় এমন কোনো কাজ বা কোনো মাখলুকের আনুগত্য করা যাবে না যে আনুগত্য করতে যাইয়া খালেক বা স্রষ্টার কি হয়? নাফরমানি হয়। আল্লাহ তার বার্তাবাহককে ভালোবাসতে হবে, আল্লাহর বান্দা হইতে হলে আল্লাহকেও ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি হায়াত ও মওত, জীবন ও মরণ সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। যে কর্মে শ্রেষ্ঠকে, কর্মে শ্রেষ্ঠ মানে যার কাজ সুন্দর, যার কি কাজ, আর কথা বলেন না কেন, যার কাজ সুন্দর, যার কাজ বেশি। আপনি কত পারা কোরআন শরীফ পড়লেন, কয় খতম দিলেন, এই জন্য না সুন্দর করে কে তেলাওয়াত করলো সেইটা দেখার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করছে আপনারে? কি জন্য? বেশি করার জন্য না সুন্দর করার জন্য? তাহলে প্রত্যেকটা আমল পরিমাণে বেশি হোক এটা আসল উদ্দেশ্য নয়, সবচাইতে বেশি সুন্দর হোক এটাই কি আসল মুখ্য উদ্দেশ্য। তাহলে আমল সুন্দর হবে কিভাবে বলেন তো? এই যে নামাজ বলেন বা জিকির বলেন, কোরআন তেলাওয়াত বলেন, যত ইবাদতই কম, এটা সুন্দর হয় কিভাবে? সুন্দর হইতে হলে সুন্নাহকে অনুসরণ করতে হবে, ফার্স্ট শর্ত। যে আমলই করবেন ওই আমলটা নবীওয়ালা তরিকা মতো হতে হবে, না হলে সুন্দর হবে না। আপনার মন মতো সুন্দর হলে ওটা আল্লাহর কাছে গ্রহণীয় নয়। 2, তাকওয়া থাকতে হবে, আমলকারী মুত্তাকি হতে হবে, আল্লাহর ভয় তার অন্তরে থাকতে হবে, আল্লাহর মহব্বত ভালোবাসা তার ভিতরে থাকতে হবে, ইখলাস সহকারে আমল করতে হবে, না হলে আমল সুন্দর হবে না। তাহলে ইখলাসওয়ালা আমল, সুন্নাতওয়ালা আমল, আল্লাহর মহব্বতওয়ালা আমল যদি থাকে, তাকওয়াওয়ালা আমল, এটাই হলো সুন্দর আমল। আমরা যা আমল করি মানুষে দেখুক, আমার হাজী সাহেব বলুক, আমি একজন নামাজি হিসাবে মানুষের কাছে পরিচিতি লাভ করি, তাহলে আর আমলটা সুন্দর হইলেও এটা আল্লাহর কাছে সুন্দর নয়, এটা রিয়া, শিরিক যুক্ত। তাহলে মুমিন সবসময় সবচাইতে বেশি ভালোবাসে কাকে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা সবচাইতে বেশি ভালোবাসে কাকে? আল্লাহকে, আল্লাহর রাসূলকে সবচাইতে কি করে? বেশি ভালোবাসে। নায়ক নায়িকারে ভালোবাসে, অনেকের আইডল বানাই রাখে, কিন্তু মুমিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই ভালোবাসে, তাকেই আদর্শ বানায়। তাহলে সবচাইতে মুমিন কাকে বেশি ভালোবাসে? এই জন্যই তো বিগত একটা মাস সিয়াম পালন করে দেখাইয়া দেওয়া হয়েছে যে আল্লাহ, আমার পেটে ক্ষুধা থাকার পরও আমি খাই না, কারণ তোমার নির্দেশে আমি খাদ্য বর্জন করিয়া দেখাইয়া দিলাম যে আমার পেটের যন্ত্রণার চাইতে তোমার ভালোবাসা বেশি। বলেন সুবহানাল্লাহ। তাহলে
প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহ বর্জন করা একথা প্রমাণ করে দিতে হবে যে আল্লাহ তোমার হুকুম পালন করি, তোমাকে ভালোবাসি, তোমার নির্দেশের কাছে আমার এই খায়সাত, আমার নফসানিয়াত, আমার প্রবৃত্তি বড় নয়, আমি এটাকে বিসর্জন দিই, ত্যাগ করি, আমি একমাত্র তোমাকেই বেশি ভালোবাসি। আপনি আল্লাহরে ভালোবাসেন, গান শোনা বন্ধ দিবেন না, পর্নারের দিক তাকানো বন্ধ দিবেন না, হারাম খাওয়া বন্ধ দিবেন না, নাচ গান যত রকমের মিথ্যা কথা আছে বলতে থাকবেন আর বলবেন আল্লাহরে ভালোবাসি। এটা তো হইল না। কর্মের মাধ্যমে প্রমাণ করে দিতে হবে যে আমি তোমাকে ভালো, অল্প না সবার চাইতে বেশি? সবার চাইতে বেশি। রমজান মাসে নিজের বৈধ স্ত্রীর কাছেও যায় না দিনের বেলায়, কারণ সে প্রমাণ করে দিল যে আল্লাহ আমি তোমারই সবচাইতে কি বেশি ভালোবাসি। তাহলে আল্লাহর বান্দা হতে হলে আল্লাহর ভালোবাসা থাকতে হবে, রাসূলের প্রেম থাকতে হবে, সুন্নাহ অনুসরণ করতে হবে, আর ভরসা বা তাওয়াক্কুল করতে হবে একমাত্র কার উপরে? আল্লাহর উপরে। তো ইসলামী জীবন সহজ, এইটাও বা প্রত্যেকটা বান্দার মনে রাখতে হবে, তার মনের ভিতরে এটা লালন করতে হবে যে আমি যদি ধর্ম পালন করি আমার জীবন সহজ হবে, শান্তির জীবন হবে। এখন অনেকের ধারণা ইসলাম মতে চললে মনে হয় অশান্তি, ইসলাম বর্জন করে চললে মনে হয় শান্তি। তাহলে সে এখনো আল্লাহর বান্দা হইতে পারে নাই। তাহলে নাফরমানির জীবন কঠিন, ইসলামী জীবন সহজ। এই যে এই ইসলামের জীবন, ইসলামী জীবন পালন করলে শান্তি, এই কথা যতক্ষণ পর্যন্ত আপনার আমার বোধগম্য হবে না, অন্তরে বিশ্বাস স্থাপন হবে না, এই ধারণা বা এই কথা আমরা অন্তরে লালন করব না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা আমরা হইতে পারবো না। তাহলে সুদ বর্জন করার ভিতরে শান্তি, মিথ্যা বর্জন করার ভিতরে শান্তি, পর্দা পালন করার ভিতরে শান্তি, এসব আমাদের অন্তরে কি থাকতে হবে? এই বিশ্বাস থাকতে হবে। তারপরে আন্তরিকতা থাকতে হবে যে আমরা যা কিছু করব কার জন্য করব? আমি যে আমার মায়ের সেবা করব, বাবার সেবা করব, সন্তানকে লালন পালন করব, এই সবগুলোর উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি করা। কি? আমার ব্যবসা বাণিজ্য কর্মকাণ্ড সব কিছুর উদ্দেশ্য হবে কি? রেজায়ে মাওলা, কাকে সন্তুষ্টি করার জন্য আমি এগুলা করব? এই মনোভাব আসেনি আমাদের। কাম তো ঠিকই চলছে, কিন্তু ওই নিয়ত তো নাই। নিয়ত থাকতে হবে আমি একজন মানুষের সাথে সাক্ষাৎ হলো, কুশল বিনিময় করব, তার খোঁজ খবর নিব, তো উদ্দেশ্য হবে যে আল্লাহ রাজি হোক। একজন আর একজনের ভালোবাসবো কি জন্য? আল হুব্বু লিল্লাহ আল বুগযু ফিল্লাহ। ভালোবাসবো আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার কারোর সাথে শত্রুতা পোষণ করব সেটাও কার সন্তুষ্টির জন্য? কি ভালো মানুষের সাথে শত্রুতা, নাকি আল্লাহর দুশমন, যারা রাসূলের দুশমন, ইসলামের দুশমন, তাদের সাথে আমার শত্রুতা থাকবে আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে রাজি খুশি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসা যেমন আল্লাহর রাজি খুশির জন্য, শত্রুতাও কি আল্লাহর রাজি খুশির জন্য। আমার জীবনের যাবতীয় কর্মকাণ্ড হবে আল্লাহ তাআলার জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা কাফিরুনের আগে আরেকটা সূরা তাফসীর আপনারা শুনছেন, ফাসাল্লি লিরাব্বিকা। সালাত আদায় করবেন কার জন্য? লিরাব্বিকা, আপনার প্রতিপালকের জন্য। শুধু সালাত না সিয়াম না সবকিছু? ওয়ানহার, কোরবানিও করতে হবে আল্লাহর জন্য। এই কোরবানি মানে শুধু পশু কোরবানি নয়, জীবনের যাবতীয় কর্মকাণ্ড এই সবগুলাই কোরবান। বলেন সুবহানাল্লাহ। বসের, অফিসের বসের জন্য তার নিচের কর্মচারীরা যা কিছু করে এগুলো বসের জন্য কোরবান। পশু পাখি যে আদার খায়, ঘাস খায়, ঘাসগুলো পশুর জন্য কোরবান। তার মানে ওয়ানহার শুধুমাত্র পশু জবাই দেওয়া নয়, আমরা একে অন্যের জন্য যা কিছু করছি সবই কোরবানি করতেছি। এগুলার মূল উদ্দেশ্য হবে কি? ওই লোকটা খুশি করা, নাকি আল্লাহ রাজি খুশি করা? এইটাই হতে হবে ওয়ানহার। শুধু সালাত নয়, কোরবানিও। যাবতীয় কর্মকাণ্ড কার সন্তুষ্টির জন্য করতে হবে?
আল্লাহ সন্তুষ্টির জন্য। আর ইবাদত এটা একমাত্র মানে পিওর এবং খালেস হইতে হবে। অর্থাৎ ওই যে সেকুলার মুসলিম হইলে হবে না, পপুলার মুসলিম হইলে হবে না, পিওর মুসলিম হয়ে যেতে হবে। এই মাথা একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর সামনে নত হবে না। ঝুঁকা না দেনা জবিনি আপনি ওবরে শাউকে ওবদিয়াত মে কে সিজদো কি আহলে হারগিজ नहीं है हर एक আস্তানা। একমাত্র কার জন্য আমরা সিজদা করব? ব্যবসা কার জন্য করব? এতিম মিসকিনদেরকে খাবার দেব, তাদের সেবা করব, বিধবা অভাবীদেরকে সাহায্য করব। কার সন্তুষ্টি, কাকে সন্তুষ্টি করার জন্য? তাহলে আমাদের যাবতীয় কর্মকাণ্ড হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। তো আজকের মূল আলোচনাটা ছিল সূরাতুন নাসরের আলোচনা। এটা ছিল হলো পূর্বের সম্পূরক আলোচনা, সূরাতুল কাফিরুনের সারমর্ম। আর আজকের আলোচনা হলো সূরাতুন নাসর 110 নম্বর সূরার আলোকে পবিত্র কোরআনে কারিমের সর্বশেষ সূরা কোনটি এবং সর্বশেষ আয়াত কোনটি, সর্বশেষ সূরা ও সর্বশেষ আয়াত প্রসঙ্গে। তো এই সূরাতুল নাসর এই সূরাটা সর্বসম্মতিক্রমে মাদানী সূরা। কি সূরা? কোরআনে কয় রকমের সূরা আছে? মাক্কি আর মাদানী। মাক্কি সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে, আর মাদানী সূরা মদিনায় অবতীর্ণ হয়েছে। তাহলে এটা একটা ব্যাখ্যা যে সূরাগুলাতে বড় বড় সূরা এগুলা মাদানী বেশিরভাগ, ছোট ছোট সূরাগুলা মাক্কি। আবার যে সূরাগুলাতে বিধিবিধানের আলোচনা হয়েছে ওগুলা মাদানী। যে সূরার ভিতরে তাওহীদ, রিসালাত, আখিরাতের কথা বেশিরভাগ আলোচনা করা হয়েছে এগুলাই কি? মাক্কি। এবং আরেকটা সংজ্ঞা আছে, সেইটাই এখন ফিট করতে হবে। তাহলে সূরাতুন নাসর মাদানী বলা যাবে, আগের কোনো কথায় মাদানী বলা যাবে না। এখন যে কথাটা বলবো সেটা স্মরণ রাখতে হবে, সেটা হলো হিজরতের আগে যত সূরা নাযিল হয়েছে সব মাক্কি, হিজরতের পরে যত সূরা নাযিল হয়েছে সব কি? মাদানী। তাহলে হিজরতের পরে মক্কায় অবতীর্ণ হওয়া সূরাটাকেও কোন সূরা বলবেন? এই যে লেখাপড়া করলে খেব, খেয়াল নাই। হিজরতের আগে যত সূরা নাযিল হয়েছে সব কি? আর হিজরতের পরে যত সূরা নাযিল হয়েছে সেগুলা কি? যদিও সে সূরাটা মক্কায় অবতীর্ণ হোক, তাহলে সূরাতুন নাসর মিনায় অবতীর্ণ হয়েছে। মিনা কোন দেশেও? মদিনায় না মক্কায়? তাহলে এখন এই সূরারে কি মাক্কি বলবেন না মাদানী বলবেন? কারণ মিনায় আল্লাহ রাসূল আসছিল হজ করতে কোন বছর? হিজরতের 10ম বছর। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে হজ কয়বার করছেন? একবারই করছেন, ওইটাই বিদায় হজ। ওই বিদায় হজ ওইটাই একমাত্র হজ। তো হজ করতে আসলে কি মিনায়ও থাকতে হয়, আরাফায়ও যাইতে হয়, মুজদালিফায়ও রাত্র যাপন করতে হয়। তাহলে মিনায় থাকাকালীন এই সূরা অবতীর্ণ হয়েছে। তাহলে এখন এই সূরাটারে কোন সূরা বলবেন? মাক্কি সূরা। এখন আপনাদের শর্টকাট আর একটা কথা বলি, আলোচনা চলতে থাকুক, আমাদের স্যার আসবেন, উনি আসতে থাকুক, আর আমাদের যথাসময় নামাজ হবে ইনশাল্লাহ। তো একটু আলোচনা হয়তো একটু লম্বা হবে আর কি। তো যাই হোক, এখন যেটা বলতেছিলাম সেটা হলো যে কিছু কিছু সূরা আছে যা কেউ বলে মাক্কি, কেউ বলে মাদানী, কেউ বলে মাদানী, কেউ বলে মাক্কি। এটারে লইয়া কি সমস্যা? এটাও একটা ব্যাখ্যা। আবার মদিনায় যাইয়া যেটা হয়েছে সেটা কি? মাদানী। ওটাও বলা শেষ।
ওটা আরো আগেই শেষ। এখন আমরা আরো সামনে চলে গেছি, ওই প্রশ্নের উত্তর আগেই শেষ হয়ে গেছে। এখন যেটা বলছি সেটা হলো কোন কোন সাহাবী বলে এই সূরাটা মাদানী, আবার কোন কোন সাহাবী কয় এই সূরাটা মাক্কি। এইটারে নিয়ে কি করবেন? এইটার উত্তর হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উপরে যে সূরা অবতীর্ণ হয়েছে মক্কায়, ওটা তো মাক্কি, ঠিক আছে। ঠিক এই সূরাটাই আবার মদিনায় যাইয়া উনি শুনাইয়া দিছেন। তখন যে আগে কোনোদিন শুনে নাই এই সূরাটা, তার কাছে মনে হয়েছে এই সূরা এইমাত্রই নাযিল হয়েছে, এটা মাদানী সূরা। তার মানে তার বোঝার বলে, জানার অজ্ঞতায় সে মাদানী বলছে। আবার কেউ সঠিক জ্ঞান আছে সেই হিসাবে সে মাক্কি বলছে। অথবা মদিনায় অবতীর্ণ হয়েছে, মক্কায় এসে আবার শুনাইয়া দিছে। যারা আগের থেকে শুনে নাই তারা এটারে মাক্কি মনে করছে, কিন্তু যারা মদিনায় আগে শুনে আসছে তারা জানে যে এটা সূরাটা মাক্কি নয়, কি মাদানী। এই হিসাবে কোন কোন সূরা, একটা সূরা আবার কখনো মাক্কি কখনো কি মাদানী। তো সূরাতুন নাসরের আরেকটা নাম আছে তাওদি। তাওদি জিনিসটা কি? তাওদি শব্দের অর্থ বিদায় করা। এই সূরায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত নিকটবর্তী হওয়ার ইঙ্গিত আছে, বিদায় এই সূরার নাম সূরাতুত তাওদি। তাহলে বোঝা গেল সব শেষে যে সূরাটা নাযিল হয়েছে সেই সূরাটার নাম কি? সূরাতুন নাসর। নাস না, কি নাসর। ইদা যা, আজকে যা 110 নম্বর সূরাটা, সূরা নাস তো হলো 114 নম্বর সূরা। পবিত্র কোরআনে সূরা আছে কয়টা? আওয়াজ করেন, 114টা। প্রথম সূরাটার নাম কি? সূরা ফাতিহা। প্রথম সূরার নাম কি? আচ্ছা, প্রথম সূরার নাম সূরা ফাতিহা। আপনারা তো সবাই জানেন যে গারে হেরার ভিতরে নাযিল হয়েছে প্রথমে সূরাতুল আলাক। তা প্রথম সূরা ফাতিহা হয় কেমনে? এইটার যে জবাব, সূরা নাস শেষে লেখার পরেও সূরাতুন নাসর শেষ সূরা হওয়ার সেই একই জবাব। বুঝতে পারেন নাই? সূরাতুল আলাক প্রথমে নাযিল হইল, পুরা সূরা নাযিল হয় নাই, 5 আয়াত নাযিল হয়েছে। কয়েক? তা আল্লাহ রাসূল বাসায় যাইয়া খাদিজাতুল কুবরারে বলে, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে গরম চাদর কম্বল দিয়ে ঢাকা দাও, গায়ে জ্বর আইসা পড়ছে। তো আল্লাহ তাআলা এই জাম্মিলুনি শব্দটা দিয়া আবার সূরা নাযিল করছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল শব্দটা চয়ন করছে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা। বলেন সুবহানাল্লাহ। রাসূলের চাদরের সূরার অংশ বানাইয়া দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তো বেশ কিছুদিন পরে বিরতি দিছে আর কি, দেওয়ার পরে আবার নাযিল হয়েছে সূরা মুদ্দাসসির। তাও আবার পূর্ণ সূরা না, কয়েকটা আয়াত। পবিত্র কোরআনের 114টা সূরার ভিতরে সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা নাযিল হয় সূরাতুল ফাতিহা। 7 আয়াত বিশিষ্ট সূরাটা এট এ টাইমে একসঙ্গে অবতীর্ণ হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুল ফাতিহাকে আমরা প্রথম সূরা বলি। কোন হিসাবে? অবতীর্ণ দিক দিয়ে সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা অবতীর্ণ হয়েছে সেই হিসাবে সূরাতুল ফাতিহা। পবিত্র মানে ওহীর সূচনা সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবী রাসূলগণের ওহীর সমন্বয় একটা সূরা, সেই সূরার নাম সূরাতুল ফাতিহা, বলেন সুবহানাল্লাহ। এটা কি শুধু কোরআনের মানে সারসংক্ষেপ, না পুরা আসমানি সকল গ্রন্থের সারসংক্ষেপ? সব কিছু সারসংক্ষেপ। পবিত্র কোরআনে যা আছে সূরা ফাতিহায়। তাহলে এটাকে আমরা যারা লেখাপড়া করছেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, তারা জানেন প্রবন্ধ লেখার আগে একটা মোকাদ্দমা মানে প্রারম্ভিকা, সূচনা, অবতরণিকা লিখতে হয়। লিখতে হয় কি না? তাহলে পুরা কোরআন শরীফের অবতরণিকা হলো সূরাতুল ফাতিহা। তাহলে অবতরণিকা তো প্রবন্ধ নয়, প্রবন্ধের সূচনা মাত্র। কি? তাহলে মূল সূরা হলো সূরাতুল বাকারা। মূল সূরা কোনটা? যদিও সিরিয়ালে 2, কিন্তু মানে প্রকৃত বিধিবিধানের আলোচনা শুরু হয়েছে কোন সূরা থেকে? বাকারা মানে কি? গাভী, গরু। তাহলে মূল কোরআনের মূল আলোচনা হয়েছে গরু দিয়া। কোন কোন মুফাসসিরিন কেরাম বলেন
যে কোরআন শেখার আগে মানুষ গরুর পর্যায়ে থাকে, গরু খায়, ঘুমায়, বাচ্চা পয়দা দেয়, যত্রতত্রে বিচরণ করে। আপনিও যদি এরকম নিজের ইচ্ছা মতন প্রবৃত্তির তাড়নায় যা ইচ্ছা তা করেন, বিয়ে শাদী করেন, বাচ্চা কাচ্চা জন্ম দেন, খাওয়া দাওয়া করেন, ঘুমান, তাহলে আপনি জান্নাতি হতে পারবেন না, কারণ আপনার স্বভাব এখনো গরুর থেকে পৃথক হয় নাই। যখন আপনি কোরআনটা পড়বেন, বুঝবেন, আমল করবেন, বিশ্বাস করবেন, কোরআন মতে জীবন গড়বেন, তখন আপনি হয়ে যাবেন মানুষ। এই জন্য সর্বশেষ সূরার নাম কি? নাস। নাসের বাংলা কি? মানুষ। এই জন্য ওই হিসাবে সূরা নাসটাকে শেষে আনছে। অবতরণের দিক দিয়া না কোরআনের বিভিন্ন নক্তা বা রহস্যের দিক দিয়া, বিভিন্ন তাত্ত্বিক যুক্তি ভিত্তিতে সূরাতুন নাসটাকে শেষে আনা হয়েছে। প্রথমে বাকারা, শেষে কি? তার মানে কোরআন শেখার আগে গরু, কোরআন শেখার পরে কি? মানুষ। তাহলে যারা যারা কোরআন পারে তারা মানুষ, যারা কোরআন জানে না তারাও অমানুষ করবেন, অমানুষিত। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, রহমান সেই সত্তা যিনি শিক্ষা দিয়েছেন, কোরআন বানাইছেন মানুষ। বলেন রহমানে কি করছে? কোরআন শিক্ষা দিছে, মানুষ বানাইছে। আচ্ছা, শিক্ষা দিছে কোরআন কাকে? মানুষকে। তাহলে মানুষ বানাইছে আগে না কোরআন শিক্ষা দিছে আগে? কি? কোরআন আগে কারে শিক্ষা দিব? মানুষ না বানাইয়া? তো আল্লাহ তো মানুষ বানাইছে কয় নাই। আর রহমান খলাকাল ইনসান বলছে না আল্লামাল কোরআন বলছে? না, ইনসান বলে নাই তো। 2 নম্বর, এটা তো 3 নম্বর আয়াত। 2 নম্বর হলো আল্লামাল কোরআন। তাহলে রহমান যিনি শিক্ষা দিয়েছেন, কোরআন বানাইছেন মানুষ, মানুষটা কি আগে আনছেন না কোরআনের শিক্ষাটা আগে আনছে? তাহলে এখান থেকেও মুফাসসিরিনে কেরাম বলেন কোরআন শিখবেন তো মানুষ হবেন, আর না হলে লিঙ্গের দিক দিয়ে মানুষ থাকতে পারেন, ওই স্বভাবের দিক দিয়ে মানুষ থাকতে পারেন, কিন্তু আপনি প্রকৃত গুণগত কোনো মানুষ নয়। গুণগত মানুষ হইতে হলে আপনাকে কোরআন শিখতে হবে। যেমন একটা ছাত্র বলে আমি মানুষ হওয়ার জন্য লেখাপড়া করি, তাহলে লেখাপড়ার আগে কি অমানুষ ছিল না মানুষ ছিল? বংশগত দিক দিয়ে মানুষের বংশে, মানুষের ওরসে জন্মগ্রহণ করছে। এই মানুষের বংশে জন্মগ্রহণ করার কারণে সে জন্মগত মানুষ হতে পারে, বাট সে এখনো গুণগত মানুষ হইতে। ঠিক কোরআন না শিখলে প্রকৃত মানুষ হওয়া যায় না। তো কোরআন শরীফের বিভিন্ন আয়াত আসছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জীবনে অবতীর্ণ হয়েছে, সূরাতুন নাসরের পরেও অবতীর্ণ হয়েছে, কিন্তু আয়াত নাযিল হয়েছে আর কোন পূর্ণাঙ্গ সূরা নাযিল হয় নাই। কোন সূরার পরে? সূরাতুন নাসরের। তাহলে সূরাতুন নাসর, ইযা জাআ নাসরুল্লাহ, এইটাই কোরআনের সর্বশেষ সূরা। কোন হিসাবে? ওই সূরাতুল ফাতিহার মতো। ওর আগে আয়াত নাযিল হয়েছে, পূর্ণাঙ্গ সূরা নাযিল হয় নাই। সূরাতুন নাসরের পরে আয়াত নাযিল হয়েছে, কোন সূরা পূর্ণাঙ্গ নাযিল হয় নাই। মিনা থেকে কই যায়? আরাফায়। আরাফায় যাওয়ার পরেই সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াত নাযিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নি'মাতি